বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি একটু আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। তো ওই আপনার অ্যাডমিট সম্পর্কিত, যে আজকে কোনো অ্যাডমিট পাওয়া যায়নি। তো আসলেই পাওয়া যায়নি, কিন্তু কিছুক্ষণ আগে অ্যাডমিট প্রকাশিত হয়ে গিয়েছে। তো সে সম্পর্কে এই ভিডিওটি তৈরি করতেছি। তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে একটি ভিডিও আসবে এবং সেখানে অ্যাডমিট প্রকাশিতর ভিডিও, সেটিও ঠিক আছে। আমি বলেছিলাম যে আজকে একটি ভিডিও আমি আনবো এবং সেটি হচ্ছে অ্যাডমিটের। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে অ্যাডমিট প্রকাশ করবে, আপনি বেশি জানেন, আমি ভুয়া, ঠিক আছে, এই টাইপের অনেকেই অনেক কমেন্ট করেছে আমাকে। তো আমি ভুয়া, আমি ফেক নিউজ দেই, আমি বাটপারি করি। মানে আমি আপনাদের কাছে কি কারোর সাথে আমি মানে লেনদেন করেছি, কোনো টাকা লেনদেন করেছি? বা না আমি হচ্ছে আপনার পিডিএফ ব্যবসায়ী? না আমি আপনাদের কারো কাছে কোনো পিডিএফ শিট বিক্রি করেছি? বলেন, উত্তরটা দিয়ে যাবেন সকলে কমেন্টে। তো অনেকে অনেক কথা বলেছে, তো আমি ভিডিও রিপ্লে করতে পারিনি, আমি কাউকে কিছু বলিওনি, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে দুঃখিত, অনেক দুঃখিত প্রকাশ করেছিলাম। তাও অনেকে ভুয়া টুয়া বসে কমেন্ট করতেছে আবার আসে আমাকে। তো আমি ভুয়া এমন কিছুই করি না, আমি 100% রিয়েল নিউজ দিয়ে থাকি। এবং আমি এমন যে আমি এমন নিউজ দিয়ে থাকি যে এই নিউজ আপনারা কোনো চ্যানেলেই পাননি। আমি সবার আগে নিউজটা দেই, তারপর আমার পরে এখন কে আপলোড দিল না দিল সেটা আমার দেখার বিষয় না, কিন্তু সর্বপ্রথম নিউজটা আমি দিয়ে থাকি, ঠিক আছে। এবং আমি 100% ভেরিফাই নিউজ দিয়ে থাকি। কারোর মতন ভুয়া ভিউসের জন্য, নোট ব্যবসায়ী, শিট ব্যবসায়ীর জন্য বা আর্থিক লেনদেন কোনো রকম এগুলো আমার দ্বারা সম্ভব না, আর আমি করিও না এগুলো, ঠিক আছে। তো অনেকে অনেক কথা বলেছে। তো আচ্ছা, যাই হোক, তো সকলে এখন বুঝতে পারলেন বা বুঝতে পারবেন ভিডিও দেখার পরে যে আমি আসলে ভুয়া না রিয়েল। আর আমি কি ভুয়া, আমার চ্যানেল কি ভুয়া নিউজ, আমার চ্যানেল কি ভুয়া নিউজ প্রোভাইড করে না রিয়েল নিউজ প্রোভাইড করে, সেটাই দেখার বিষয় এখন। তো আমি যেটা বলেছিলাম যে আজকেই প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড, তো আজকেই প্রকাশিত হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবেশপত্র খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2023, যেহেতু এটি 2023-এ আবেদন করেছি আমরা, তো সেহেতু পরীক্ষাটা 2023-এরই। পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। যেরকম আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে যে পদের কথা, সে পদে এখানে দেখুন এনার নাম দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, দেখে নিন। পরীক্ষার তারিখ এবং সময়, পরীক্ষা আজকে হচ্ছে 16 তারিখ, 10 দিন পরে 26 তারিখে 26 জুলাই 2024-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত, ঠিক আছে। তো পরীক্ষার সময় সবাই জেনে গেলেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি একটু আগে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে আমি অনেক কথা বলেছি। তো এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। তো সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রিয়াল না ভুয়া আমার চ্যানেল, এই এর আগের ভিডিও এবং এই ভিডিও, এই দুটি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর সকলের উদ্দেশ্যে একটি কথা, যে আগে তথ্যগুলো দেখবেন, যাচাই করবেন, তারপর কমেন্ট করবেন, ঠিক আছে ভাই? হুদাই কেউ কমেন্ট করবেন না। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।